সুলাইমান পয়গম্বরের বড় লম্বা ইতিহাস সংক্ষেপ করব। এ নবীর আশিকের দল, সুলাইমান পয়গম্বর দেশ চালাইতেছে, বিবাহ করবে। একজনের দুইজন স্ত্রী ছিল না, 1000 স্ত্রী ছিল সুলাইমান পয়গম্বরের। সুলাইমান পয়গম্বর বিবাহ করবে, রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিল। এই রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিল, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে তাকে সুলাইমান পয়গম্বর বিবাহ করবে। 1 নাম্বার, দিনদার থাকতে হবে, দিন থাকতে হবে, দিনের বুঝ তার মধ্যে থাকতে হবে। 4টা শর্ত সুলাইমান পয়গম্বর দেয়। রাজ্যের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা সুলাইমান পয়গম্বর দরবারে চিঠি পাঠায়। কারো কাছে 2টা গুণ পাওয়া যায়, 3টা গুণ পাওয়া যায়, কিন্তু কারো মধ্যে 4টা গুণ পাওয়া যায় না, যার কারণে সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। হঠাৎ করে রাজ্যের মধ্যে সকলেই জানে, তবে ওই দেশের মধ্যে একজন নদীর মধ্যে মাছ ধরতো, জেলে ছিল। এই জেলের একটা মাত্র মেয়ে ছিল, একটাই মাত্র মেয়ে। ওই মেয়েটা এত পর্দানিশী ছিল, এত আমল আখলাক ভালো। ওই জেলে তার বিবিকে ডেকে বলে, বিবি, সুলাইমান পয়গম্বর এই দেশের বাদশা বিবাহ করবে, ঘোষণা দিয়েছে। 4টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে, 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, তাকে বিবাহ করবে। তবে বিবি, আমার মনে হয় আমার মেয়ের মধ্যে 4টা গুণ আছে। আজকে যদি আমরা জেলে যদি নদীতে মাছ না ধরতাম, আমরা ওই সুলাইমান পয়গম্বরের কাছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিতাম। মেয়ের মায়ের কাছে যখন মেয়ের বাবা বলল সুলাইমান পয়গম্বর বিবাহ করতে চায়, বিবাহ করতে চায়, মেয়ের মাও চিন্তা করে, আসলে তো আমাদের মধ্যে 4টা গুণ আমার মেয়ের মধ্যে আছে, কিন্তু একটাই সমস্যা, আমরা তো জেলে আমরা মাছ ধরি, কিভাবে বলবো? মেয়ের মা মেয়ের চুল বেনি করে দিচ্ছে। এমন সময় মেয়ের মা মেয়েকে ডেকে বলে, সন্তান, এই দেশের বাচ্চা সুলাইমান পয়গম্বর বিবাহ করবে, তবে 4 গুণ ওরা মেয়ে খুঁজতেছে। আমার মনে হয় 4টা গুণ তোমার মধ্যে আছে, কিন্তু একটাই মাত্র অভাব, আমরা জেলে আমরা গরিব মানুষ, যার কারণে বিবাহ দিতে পারবো না। মেয়েটা ডাক দিয়ে বলে, মা, কোনো চিন্তা করবা না, যে আল্লাহ গরিব বানাইছে, গরিব বানাইছে, ওই আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ যদি চায় সুলাইমান পয়গম্বরকে গরিব বানাইয়া, আমি জেলের মেয়েকে টাকাওয়ালা বানাইয়া ওই সুলাইমান পয়গম্বরের সঙ্গে বিবাহ দিতে পারে। তবে মা, আমি প্রস্তাব দিব, সুলাইমান পয়গম্বরকে প্রস্তাব দিয়ে দেখব। এমন সময় মা সন্তানকে একটা থাবড় দেয়, ও সন্তান, সুলাইমান পয়গম্বর যদি জানে আমরা জেলে মাছ ধরি, তাহলে আমাদের গ্রেফতার করবে, তাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। মেয়ে ডেকে বলে, আম্মা জান, আমি দুনিয়া কামাইয়ের জন্য সুলাইমান পয়গম্বরকে চাই না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য চাই। সুলাইমানের সঙ্গে যদি আমার বিবাহ হয়, তার খেদমত করে আমি জান্নাত কামাইতে চাই, জান্নাত কামাইতে চাই। মেয়েও একটা চিঠি লিখে সুলাইমান পয়গম্বরের দরবারে পাঠিয়ে দেয়। মন্ত্রী সভা বসে গেল, কোথা থেকে চিঠি আসলো? আর চিঠির মধ্যে লিখে দাও, পয়গম্বর, আমি একটা জেলের মেয়ে, আমার বাবা নদীতে মাছ ধরে, তবে আমি চাই আপনার স্ত্রী হতে চাই, দুনিয়া পাওয়ার জন্য না, আপনার খেদমত করিয়া জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। চিঠির মধ্যে লিখে দেয়, ও পয়গম্বর সুলাইমান, এমনকি এই জমিনের মধ্যে যদি আপনার পুরো শরীরটা পোকায় খেয়ে ফেলে, আমার জিহ্বা দিয়া পোকাগুলো সরাইয়া সরাই আপনার খেদমত করতে চাই। মন্ত্রী সভা চিঠি পাইয়া কয়, কি ব্যাপার বাদশা, সাধারণ একটা জেলের মেয়ে আপনার কাছে চিঠি দেয়, সাহস কত বড়, আপনি কিছু বলবেন না? সুলাইমান পয়গম্বর কয়, আসলে তো কথা ঠিক, জেলের মেয়ে আমার কাছে চিঠি দেয়, এত বড় সাহস? চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিচ্ছে। যে ব্যক্তি চিঠি নিয়ে গেছে সে তো সবই দেখলো। আইসা সংবাদটা পৌঁছায়, ও জেলের মেয়ে, তবে শোনো, তোমার চিঠি টুকরা টুকরা করে সুলাইমান পয়গম্বর ছিঁড়ে ফেলে দিয়েছে। আর সুলাইমান পয়গম্বর রাগ হয়ে গেছে, কেন তুমি জেলের মেয়ে হয়ে তার সঙ্গে বিবাহ বসতে চাও?
জেলের মেয়ে ডেকে বলে আল্লাহ সবই পারে, সবই পারে। এই যে বলছে আমি হলাম দাসের বাচ্চা সুলাইমান, একটা জেলের মেয়ে হইয়া আমাকে কেমন ভাবে চিঠি দেয়, কিভাবে চিঠি দেয়, এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা আস্তে আস্তে পরীক্ষার মধ্যে ফলাইতেছে। সুলাইমান পয়গম্বরকে একটা মর্যাদা দিয়েছিল, হাতের আংটি দিয়েছিল। আংটি দেওয়ার কারণে সমস্ত জিনগুলাম তার কথা শুনতো, এমনকি পিঁপড়া পর্যন্ত তার কথা শুনতো, পাখিরা পর্যন্ত তার কথা শুনতো। এর নবীর উম্মতের দল সুলাইমান পয়গম্বরের কথা সকলেই শুনে, সারা দুনিয়ার বাদশাহ। আল্লাহ বলো সুলাইমান বাদশাহী তো আমি আল্লাহ দান করলাম, যদিও জেলের মেয়ে হয় আমি আল্লাহই তো বানাইছি, আল্লাহ বানাইলাম। যদিও জেলের মেয়ে হয়, সাধারণ কোনো মেয়ে নয়, একজন আমি আল্লাহর খাঁটি বান্দি। কেন তুমি তার সঙ্গে এমন ব্যবহার করলা? কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, পছন্দ হয় নাই। ওরে নবীর উম্মতের দল, তবে সুলাইমান পয়গম্বর যে আংটিটা দিয়েছিল, আংটিটা নিয়ে বাথরুমে যাইতে পারতো না, কিছু শর্ত ছিল। আংটি নিয়ে ওয়াশরুমে যাইতে পারতো না। যদি ওয়াশরুমে যাইতো আংটি খুলে যাইতো। জিনের মধ্যে এক শয়তান চিন্তা করে, দেখি সুলাইমানের আংটি কিভাবে চুরি করা যায়, যদি চুরি করতে পারি এই দেশের বাদশা আমি হয়ে যাবো, আর কেউ আমার লগে পারবে না। জিনের মধ্যে একটা শয়তান চালাকি শুরু করছে, সুলাইমানের সুরাত টুরাত ধরে আকেল পুরা ফিটফাট সুলাইমানের মতন। সুলাইমান পয়গম্বর আংটিটা খুইলা খাদেমের কাছে দিয়া বাথরুমে ঢুকে গেছে। একটু পরে ওই জিন শয়তান আইয়া কয়, খাদেমরা কয় দাও আংটি দাও। আংটি দিয়ে দিস, আর কয় শুনো এই দেশের মধ্যে একজন নকল সুলাইমান বাইর হয়ে গেছে, যদি দেখো সাইজ করবা। কয় তাই নাকি? কহ। আর ওদিক থেকে সিংহাসনের পাশে এক জিন দাঁড় করাই দিছে, এই এক দৃষ্টিতে তাকাবি, ডানে বামে তাকাবি না, তাহলে থাবর দিয়ে কান বয়রা করে এলাম। হয়তো এক সোজা তাকাই রইছে, কেননা ভয় পাইতো জিনেরাও। লম্বা ইতিহাস, সময় কম তো সংক্ষেপে সংক্ষেপে বলে দিই। সোজা তাকিয়ে আছে। এখন এই শয়তান, জিনের মধ্যে শয়তান, আংটি নিয়ে সিংহাসনে বসে গেছে। আংটি এখন জিনের শয়তানের কাছে, যা বলে তাই শুনে, যা বলে তাই শুনে। সুলাইমান পয়গম্বর বাথরুম থেকে বের হইয়া খাদেমকে বলে, দে আংটি দে। কয় ওরে বাপ রে বাপ, নকল সুলাইমান। আসল সুলাইমান তো ওই যে বলছিল যে নকল সুলাইমান আছে, লাডি দিয়া ফিডান শুরু করছে। সুলাইমান তুমি এই দেশের বাদশা? নকল সুলাইমান কইয়া দিছে মায়ের। আমি নকল না, আমি নকল না, আমি তৈলাম আসল। আরো ফিডান বাড়াই দিস। সুলাইমান পয়গম্বর মায়ের খাইতে খাইতে সিংহাসনের কাছে গেছে। দেখি সিংহাসনে কি অবস্থা, দেখে সুলাইমান পয়গম্বরের মতো একজন বসে আছে, একই চেহারার মতন দেখা যায়, দেশ চালায়। সব জিনগুলান এখন তার তাবে হয়ে গেছে, যা বলে তাই। যখন যে বলছে আমি আসল সুলাইমান, ওই জিনের শয়তানকে বুঝে, দেখ নকল সুলাইমান এসে ফিডা। সকলে মিলে ফিরান শুরু করছে। আংটি এখন তার কাছে, যা বলে তাই শুনে। ফিরতে ফিরতে জায়গায় বেহুশ, মনে করছে শেষ, নিয়ে নদীর কিনারায় ফালাইয়া রাখছে। ওই জেলে মাছ ধরিয়া যখন নদীর পাশ থেকে হেঁটে আসা শুরু করে দিয়েছে, দেখে কি সুন্দর একটা ফুটফুটে চেহারা ওয়ালা একটা যুবক নদীর কিনারায় পড়ে আছে। আস্তে করে মাথায় হাত দিয়ে ডাক দিছে, বাবা কি হয়েছে, তোমার নাম কি? এখন সুলাইমান পয়গম্বর বলে, সুলাইমানের পরিচয় দিয়ে মায়ের খেয়ে নদীর কিনারায় আইছি। যদি আবার বলি আমার নাম সুলাইমান, এমন আছে পানিতে হালাইব। কি করবে? কিছুই বলে না। সুলাইমান পয়গম্বর বলে, আমার মাথার মধ্যে আঘাত, কথা বলতে কষ্ট হয়। মিথ্যা কথাও বলে না, আমার কথা বলতে কষ্ট হয়। যদি তোমার মনে চাই একটু বাড়িতে নিয়ে যাও, খেদমত করে আমাকে সুস্থ বানাও। ছিল বাদশা, এখন কি হয়ে গেছে খেলা কে দেখায়। এর নবীর উম্মতের দল, এই জেলে প্রতিদিন সুলাইমান পয়গম্বর কিনা নদীতে যায়, নাম জানে না যে এটাই সুলাইমান, নাম জানে তো আবার ফিডা। কবি এই নকল সুলাইমান। দেশের মধ্যে ঘোষণা হয়ে গেছে নকল সুলাইমান বের হয়ে গেছে, যেই জায়গায় পাইবা সাইজ করবা। ওদিক থেকে চাউলের দাম 50 টাকার চাউল 150 টাকা, 10 টাকার পেঁয়াজ 200 টাকা, একটা 2 টাকার তেল দিয়ে 100 টাকা। দেশের মধ্যে মারামারি কাটাকাটি, কেননা বইছে কি শয়তান ক্ষমতায়।
দেশের মধ্যে জুলুম অত্যাচার ভরে গেছে, জুলুম অত্যাচারে ভরপুর হয়ে গেছে। দেশের মানুষ কয় সুলাইমান পয়গম্বর তো এমন কাম করতে পারে না, কি ব্যাপার? আমাদের সরকার আমাদের বাদশা দেখি খারাপ হয়ে গেছে, কিন্তু কেউই কিছু বলতে পারে না। যদি বলে গ্রেফতার করবে না, কতল করে দিবে। একটা বছর হয়ে যায়, 1 বছর হয়ে যায়, ওই পাশে যে বডিগার্ড সিংহাসনের মধ্যে দাঁড়া, সিংহাসনের পাশে দাঁড়ানো ছিল, সোজা এক দৃষ্টিতে তাকাই রয়েছে, কিছুই তো বলতে পারে না, ওরা তো জিন। ডানে বামে তাকায় না, কয় সুলাইমান তো এক দৃষ্টিতে তাকাইতে বলছে। 1টা বছর হয়ে গেছে, কিরে সুলাইমান দি ডানে বামে তাকাই দি কয় না, আজকে চাকরি থাও কর যাও। ডান দিকে তাকাই দেখি কি ওরে সুলাইমান, তাকাই দেখে জিনে চোরে তো আবার চোর চিনে, শয়তানে শয়তান চিনে, ওটাও তো জিন। এই জিনে কয় কিরে এদি বড় শয়তান দাঁড়াই রইছে, এই সিংহাসনে তো বড় শয়তান, এ তো সুলাইমান না। কয় ধর ধর কুয়ে ধর দিয়েছে দৌড়ানি, বাকি কোন কয় ধর। দেখেন না দেশের মধ্যে যখন চোর কয় ধর, কে কি করছে না কয় ধর, সকলে খালি ধর। শয়তান চিন্তা করে খাইছি ধর, আমার তো চিনছে। শয়তান দৌড় শুরু করে দেয়, দৌড় শুরু করে দেয়, দৌড়াইতেছে, দৌড়াই আর উপায় পায় না। আর উপায় না পাইয়া কয় হাতের আংটি যদি নিয়ে যায়, ও তো ক্ষমতায় বইবে, আমারে সাইজ করবে, তাহলে কি করা যায়? উপায় না পাইয়া হাতের আংটি নদীর মধ্যে ফালাইছে। নদীর মধ্যে মাছে মনে করছে আদার, আদার মনে করে আংটি গিলে ফেলেছে। আংটি খাইয়া মাছ এখন নদীর মধ্যে দৌড়ায়। আগে আংটি ছিল সুলাইমানের কাছে, সব মানুষগুলো সুলাইমানের তাবে ছিল। আংটি গেছে ওই শয়তান জিনের কাছে, সব জিন ওই শয়তানের পিছে পিছে দৌড়ায়। এখন আংটি গেছে মাছের পেটে, সমুদ্রের সব মাছগুলান ওই মাছের পিছে পিছে দৌড়ায়। মাছে কয় কি ব্যাপার, কি খাইলাম, সমুদ্রের সব মাছ দিয়ে আমার পিছে পিছে দৌড়ায়। মাছ আর কোন উপায় পায়। দিক থেকে এই যুবককে নিয়ে এই জেলে মাছ ধরতে প্রতিদিন নদীর মধ্যে যায়। যেদিনই নদীর মধ্যে যায় অনেক মাছ পেয়ে যায়। এর নবীর উম্মতের দল বিবিকে ডেকে বলে, বিবি এত সুন্দর একজন সন্তান, 1টা বছর পর্যন্ত আমার সঙ্গে জাল বাইলো, মাছ ধরল, একদিন কাল কোনো খারাপ চরিত্র দেখলাম না, খুব ভালো একটা সন্তান। আমার একটা মেয়ে আছে বিবি, যদি বলো তার সঙ্গে বিবাহ দিয়া দে। বিবি কয় না, যদি ভালো ছেলে হইতো তাহলে কি মায়ের খেয়ে নদীর কিনারে পড়তো না, ভালো ছেলে না। এবার পুরুষে ভালো করে বুঝানো শুরু করছে, কয় না বিবি তুমি কি বলো, এত সুন্দর একজন ছেলে। কয় ঠিক আছে, মহিলাকে মন্তব্য নরম, গলায় ফলাই সুন্দর হুসনে রাজি করাইছে। ঠিক আছে তুমি যদি কও বিবাহ দাও। ও নবীর উম্মতের দল বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেল। এবার ওই জেলে সুলাইমানকে ডেকে বলে, এ যুবক ভাই, আমার একটা মেয়ে আছে, তুমি কি জানো কিনা? কয় না জানি না। কয় 1টা বছর পর্যন্ত আমার বাড়িতে রইলা, খবর পাও নাই? কয় না। কয় একদিন কাল পর্যন্ত তার কাপড়ও বাহিরে আমি দেখি নাই, এমন পর্দানিশী মেয়ে। এর নবীর উম্মতের দল এবার জেলে ডেকে বলে, ও যুবক তুমি শুনে নাও, আমার দিলে চায় আমার একটা সুন্দর রূপসী মেয়ে আছে, তোমার সঙ্গে বিবাহ দেব। যুবক কয় ঠিক আছে, যদি বিবাহ দিতে চান, কেন আমার তো কিছুই নাই, কিছুই নাই। 1টা বছর পর্যন্ত মাছ ধরলাম, আসিলা দেশের বাদশা, এখান থেকে আইসা মাছ ধরাইলো, আল্লাহ তাআলা সব কিছুই দেখায়। এখন তো কিছুই নাই, আংটিও নাই, কেরামতিও নাই, সবকিছু শেষ হয়ে যায়। এর নবীর উম্মতের দল বিবাহ হয়ে যায়, বাসরাত হয় না, বাসরাত হয় না। আগামীকাল বাসরাত্র হবে, লম্বা ইতিহাস, হুজুর আসতেছে 2 মিনিটের মধ্যে শেষ করব। বাসরাত হবে, আবার শ্বশুর জামাই দুজনে নদীর মধ্যে মাছ ধরতে যায়। আজকে আর ভাই ভাই না, আজকে শ্বশুর জামাই দুইজন দুই দিকে মাছ জাল ফালাইছে নদীর মধ্যে মাছ ধরার জন্য। যখন জাল ফালাইছে মাছ তো নদীর মধ্যে দৌড়াইতেছে, আংটি গাইয়া দৌড়াইয়া মাছ আইয়া জালের মধ্যে ঢুকে যায়। হাজার 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 মাছ ঢুকে গেল জালের মধ্যে। যখন জাল টান দিয়া উঠায়, মুফাসসিরে কেরাম বলেন 1টা 2টা মাছ নয়, ও দিন 30 থেকে 70 নৌকা মাছ বিক্রি করেছে। এত মাছ পেয়ে গেল। ওই মাছের থেকে বড় একটা মাছ শ্বশুর রেখে দিছি, এত মাছ পাইলাম, একটা মাছ রাইখা দিই, আজকে আমার মেয়ের বাসর রাত, এই মাছটা ভালো কইরা ভাজি কইরা আমার মেয়েকে বলবো তোমার স্বামীকে খাওয়ানোর জন্য। বড় মাছটা রাইখা দিছে, মাছটা নিয়ে বাড়িতে গেছে। মাছটা বিবিকে বলে, বিবি আমার দিলের মধ্যে বড় আশা, এই মাছটা বড় মাছ পেয়ে গেছি, অনেক মাছ, 70 নৌকা মাছ পেয়ে গেছি, এই মাছটা ভাজি কইরা
আমার মেয়েকে বলবা তার জামাইকে খাওয়ানোর জন্য তার হাত দিয়েই মাছটা করতে বলবা। কয় ঠিক আছে। যখন মেয়ে বিসমিল্লাহ কইয়া মাছে পোষ দিয়েছে, দেখে মাছের পেটের মধ্যে সুলাইমান নবীর আংটি। মেয়ে তো জানে না এই আংটি সুলাইমান পয়গম্বরের। হুজুর তো চলে আসছে। এই 2 মিনিট মধ্যে শেষ করে দিন। ও নবীর উম্মতের দল, সুলাইমান সে তো জানে না মেয়ে যে আংটি সুলাইমান পয়গম্বরের। মেয়ে চিন্তা করে আমি তো জেলের মেয়ে, গরিব মেয়ে, তাহলে কি করব? আজকে তো আমাদের বাসর রাত, এই আংটিটা আমার স্বামীকে আমি হাদিয়া দেব। আংটির কথা কাউকে জানায় না, আংটিটা সুন্দর করে মুছে টুছে রাইখা দিছে, বাসরাত্রে দিয়ে দিবে। বাসরাত শুরু হয়ে যায়। এশার নামাজ আদায় করার পর স্বামী স্ত্রী এক ঘরের মধ্যে ঢুকে যায়। সুলাইমান পয়গম্বর ডেকে বলে, ও আমার স্ত্রী, আজকে তো আমার বাসর রাত, তবে তোমার দিলের মধ্যে কোনো চাহিদা আছে কিনা, তোমার জীবনে কোনো চাহিদা আছে কিনা বলো। মেয়ে বলে, তবে আমার মধ্যে চাহিদা একটা ছিল। কয় কি চাহিদা? কয় একটা বছর পর্যন্ত একটা যুবকের জন্য আমি বড় পাগল ছিলাম। বাসরাইতে যদি কয় একটা যুবকের লেগে পাগল ছিলাম, মায়ের কেমন খাইব? আমরা কি করতাম? আমরা হইলে বাসর ঘরে জিগাই কয়টা প্রেম করছো? আরে বারে বাপ কি রে কাটতে কয়, হাই হাই খোদার কসম একটাও করি নাই। স্বাস্থ্য বাইর লাগেও জীবনে দেখা দেই নাই। এ নবীর উম্মতের দল, এমন সময় বলতেছে একটা যুবকের জন্য বড় পাগল ছিলাম, তার নাম হলো সুলাইমান। এই দেশের মধ্যে রাজত্ব চালায়, তার জন্য বড় পাগল ছিলাম। সুলাইমান পয়গম্বর কয় না আমি যে সেই সুলাইমান, যদি কয় আবার যদি বোঝে সেই নকল সুলাইমান, যদি মারি খায়, এমন আছে বাসরাইতে মার শুরু করে দেবে। নাম বলে না, নাম বলে না। কয় বিবি তবে ঠিক আছে, আমি চাইবো ওই সুলাইমানের সঙ্গে তোমাকে আবার দিয়ে দেওয়ার জন্য। মেয়েটা ডেকে বলে, প্রাণের স্বামী আমার, না না আর চাওয়ার দরকার নাই, যেহেতু আমার বাবা তোমার সঙ্গে বিবাহ দিয়েছে, আর তাকে চাই না, এখন আপনার খেদমত করে জান্নাত কামাই করতে চাই। আরে নবীর উম্মতের দল, বাসরাত্র শুরু হয়ে যায়, কথা বলতে বলতে রাত্র হয়ে যায়। এমন সময় স্ত্রী স্বামীকে ডেকে বলে, স্বামী আমার চক্ষু বন্ধ করে দেন। চক্ষু যখন বন্ধ করেছে, আংটিটা সুন্দর সুলাইমান পয়গম্বরের আঙ্গুলের মধ্যে দিয়ে দেয়। সুলাইমান পয়গম্বরের আঙ্গুলের মধ্যে দেওয়ার পর চক্ষু খুলে দেখে, কিরে তোমার ওই আংটি এখানে কেমনে এলো? এখানে কিভাবে সেই আংটি হাজির হইল? এখন যদি বলে ওই আংটি তো আমার, এমন আছে আবার মারি খাইবে, কিছুই বলে না। সে যে সুলাইমান কিছুই বলে না। বিবি ডেকে বলে, প্রাণের স্বামী আমার, এই বাসর ঘরে আসার আগেও ওই সুলাইমানের জন্য আমি দোয়া করেছি, আল্লাহ দুনিয়ার জমিন আমি কাউকে চাই না, কাউকে চাই না, এই দেশের বাচ্চা সুলাইমানের সঙ্গে যেন আমার বিবাহ হয়। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, কিন্তু সুলাইমান পয়গম্বর পরিচয় দেয় না। যখন আংটি সুলাইমান পয়গম্বর দেখলো, কান্না করতেছে, কান্না, এমনকি কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। স্ত্রী চিন্তা করে, কি ব্যাপার, আংটি দিলাম হাতের মধ্যে, কানতে কানতে বেহুশ হয়ে গেছে, কেমন জামাইয়ের কাছে বিয়ে দিয়েছে, নাকি আংটির মধ্যে কোনো ইজিরের আসর টসর আছে? মেয়ে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যায়। সুলাইমান পয়গম্বর অজ্ঞান হয়ে যায়। আংটি আবার হাতের থেকে খুইলা দৌড়ে মায়ের কাছে গেছে, আম্মা যান কেমন জামাইয়ের কাছে বিয়া দিছো? বাসর রাইতে দিয়ে অজ্ঞান হয়ে গেছে। কয় কে কি হইছে? কয় আংটি একটা দিছিলাম হাদিয়া। কয় আংটি কই পাইছো? কয় মাছের ফেটে পাইছি, মাছ করতে যাই আংটি পাইছি, জামাইকে দিছিলাম হাদিয়া, যখন দিয়েছি জামাই অজ্ঞান হয়ে গেছে, মনে হয় আংটির মধ্যে জিনের কোনো আসর টাসর আছে। মেয়ের কথা শুনিয়া মা বলে, আংটি এখন আমার কাছে দে। আংটি এখন শাশুড়ির কাছে গেছে। প্রথম ছিল মেয়ের কাছে, তারপর কাছে কার কাছে? সুলাইমানের কাছে বাসরাত্রে গেল। এখন সুলাইমান অজ্ঞান, আংটি গেছে কার কাছে? শাশুড়ির কাছে। শাশুড়ির কাছে তো না, আংটি আনা লাগবে, কি কর আনা লাগবে নি? তবে আজকে না, আর একদিন শাশুড়ির কাছে আংটি থাক। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही
मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। नबीर उम्मতের দান, এই নবীর উম্মত হিসেবে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমাদের পাঠাইছে। ও নবীর আশিকের দল, যুবক ভাই, তুমি মুসলমান হয়েছো, তোমার সামনে কিভাবে আমার নবীকে গালি দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডেকে বলে, এরে মুসলমানের দল, আমার নবীকে এত সম্মান দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি, তোমার সামনে কেমন করে আমার বন্ধুকে গালি দিয়েছে। আজকে মুসলমানের মধ্যে হিংসা শুরু হয়ে যায়, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, যার কারণে বেঈমানের দল আজকে আমাদের নবীকে গালি দেওয়ার সুযোগ পেয়ে যায়, যার কারণে একদল মানুষ আজকে ইসলামের বিপক্ষে কথা বলতে সাহস পেয়ে যায়। মুসলমান সব যদি এক কাতারে থাকতাম, এই জমিনের মধ্যে কোনো বেঈমান আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতো না। সব হারাম ঘুষের মধ্যে লিপ্ত, ঈমান গেছে দুর্বল হইয়া। স্বামী চাকরি করে, বেতন পায় 40,000, বিবিও চাকরি করে, বেতন 50। স্বামীর চাইতে স্ত্রীর বেতন বেশি। দুজন সন্ধ্যাবেলা বাড়িতে যায়, প্রতিদিন স্বামী মশারি টানায়। আজকে বিবিকে বলে, বিবি মশারি টানাও। বিবি বলে, কেন তুমি টানাইবা? কয়, কে আমি টানাবো? কয়, তোমার বেতন 40, আমার বেতন 50, বেশি পাওয়ার আমার, মশারি তুমি টানাইবা। স্বামী ডেকে বলে, বিবি না না, আজকেও হুজুরের জবানে শুনেছি, ওয়া শুনেছি, স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেশত, মশারি তুমি টানাইবা। স্ত্রী ডেকে বলে, না স্বামী গো, আজকে আবার হুজুরের কাছে যাই ফতুয়া আনো যে তোমার বেতন 40, আমার বেতন 50, তোমার পার নিচে আমার জান্নাত, না আমার পার নিচে তোমার জান্নাত? বেতন তো তোমার চাইতে আমার বেশি, আমার পাওয়ার বেশি। স্বামী কয়, রাখ, দুইজনে খালি প্রতিদিন আমারে নরম পাইয়া আমার দিয়ে মশারি, আমি মশারি টানাবো না। দুজন চুপ করে রইল, দুজন কথার কাটাকাটি। স্বামী বলে, তবে যে আগে কথা কবে সেই মশারি টানাইবে, সাবধান, কথা বলবো না, মশার কামড় খাও। মশায় তো সুযোগ পাইয়া কামড় শুরু করছে। ওদিক থেকে দুজন চুপ, কোনো কথা নাই। চোরায় সব বাহিরে বের শুনতে আছে, কি ব্যাপার, এত টাকা কামায়, একদিনে চুরি করতে পারি না, আজকে চুপ হয়ে গেছে, কথা বলবে না। সুযোগ পাইছে, এই সুযোগে ঘরের মধ্যে ঢুক, কি আছে তাড়াতাড়ি বের কর, সব নিয়ে যাবে। ঘরের মধ্যে ঢুকছে, স্বামীও দেখে, বিবিও দেখে, কথা কয় না, মশারি টানা লাগবে। চোরায় সব মালামাল গাঠি বাইদা সব একত্রিত করেছে, নিয়ে যাবে। একটা ছেসরা চোরা আছে, ছেসরা চোরা কই, দেখি রাঁধছি কি ভালো করে খাইয়া যাই, জামু তো দুজন তো চুপ হয়ে রয়েছে। দেখে সুন্দর করে মাছ ভাজি করে রাখছে, খা, জন্মের খাওয়া খা, সবাই মিলে খাইছে। স্বামীও দেখতে আছে, স্ত্রীও দেখতে আছে, কথা বলে না, মশারি টানা লাগবে। খাওয়া দাওয়ার পর এখন আবার রওনা দিছে। আর একটা শেষের চোরাই কয়, এই যাবি তো, পাতিলটা নতুন দেখা যায়, পাতিলটা লই এলো। পাতিলটা নেই, পাতিলটাও গাঠির মধ্যে বলছে, লইয়া রওনা দেয়। মহিলাগো তো আবার বেশি পছন্দ হইলে পাতিল দেয় না, পাতিল দিয়ে ঘরে তাক পুড়ে গেলেস, শুধু পাতিল। যখন সব একত্রিত করার পর মাথার মধ্যে গাঠুর নিয়ে রওনা দিয়েছে, স্বামীও দেখতেছে আর বিবিও দেখতেছে, কথা বলে না। ঘর থেকে যখন বের হওয়া দিছে, বিবি কয়, ও চোরার দল, সব নিয়ে যা, কোনো দুঃখ নেই, আমার পাতিলটা থুইয়া যা। স্বামী কয়, আগে মশারি টানা, আগে মশারি টানা। ও মুসলমানের দল, আজকে মুসলমানের মধ্যে শুধু হিংসা শুরু হয়ে যায়। তুমি কোন পীরের মুরিদ, আমি কোন পীরের মুরিদ, তুমি কোন দল করো, আমি কোন দল করি, তুমি আওয়ামী লীগ করো, আমি বিএনপি করি, আর একজনের জামাত করে, তাবলিগ, জাসদ, বাসদ, সরসিনা, চরমনাই, কত কিছু করে, কোন দল করে। যদি আমার দলের লোক হয় লম্বা করে সালাম দেয়, যদি আমার দলের লোক না হয় আস্তে করে পাশে দিয়া সাইড কেটে যায়। এর নবীর আশিকের দল,
দল নিয়ে স্বাভাবিক একটু দ্বন্দ্ব থাকতেই পারে, পীর নিয়ে একটু হিংসা থাকতেই পারে। তুমি যে দল করো, আমি হয়তো অন্য দল করি। তুমি এক পীরের মুরিদ, আমি অন্য পীরের মুরিদ। তবে মুসলমানের দল, আমাদের মধ্যে দল নিয়ে হিংসা থাকতেই পারে, পীর নিয়ে হিংসা থাকতে পারে। নবী নিয়ে কোনো হিংসা আসেনি? হায় হায়, মুসলমানের আওয়াজ নাই। হিংসা আছে? কাবা নিয়ে কোনো হিংসা আসেনি? আমাদের কাবা কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবাই স্বীকার করেন একটা। কোরআন কয়টা? আমাদের নবী একজন, কোরআন একজন, কাবাও একটা, আল্লাহ এক। কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্ব নাই। যখন কোনো বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ও নবীর উম্মতের দল সকলেই কাপড়ের কাপড় মাজায় বাঁধিয়া ওই বেঈমানের বিচার রাজপথে করার জন্য বাঁশের লাঠি নিয়ে জমিনে নামতে হবে। কথা বলেন ঠিক কি না? কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব নাই। ও নবীর উম্মতের দল, আমাদের একটাই মাত্র পরিচয়, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কোনো দ্বন্দ্ব নাই, কোনো হিংসা থাকবে না, হিংসা থাকবে না। সমাজের মধ্যে সকলেই আমরা মিলে মিশে চলার চেষ্টা করব। এর নবীর উম্মতের দল, মুসলমানের মধ্যে যদি কবরে চিন্তা থাকতো রে ভাই, ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা বিষয় আলোচনা করেন। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে মাটি দিয়ে বানাইলাম, ও মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও। তাকাব্বুরি ভাব দেখাইবে না, অহংকারী করবো না। মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও। যদি মাটির মতো নরম হয়ে যাও, মাটির মধ্যে যখন যাইবা, এই মাটিও কিন্তু তোমার সঙ্গে নরম নরম ভাব দেখাইবে। মাটির মানুষ মাটির উপর থাকিয়া যদি গরম ভাব দেখাও, অহংকার নিয়ে চলো, ভালো হে নবীর উম্মতের দল, অহংকার ভাব দেখাও, মাটির গর্ভে যখন চলে যাইবা, এই মাটিও কিন্তু তোমার সঙ্গে গরম গরম ভাব দেখাইবে। এর নবীর উম্মতের দল, মুসলমানের অন্য কোনো পরিচয় থাকতে পারে না, একমাত্রই পরিচয় হবে আমরা সকলেই মুসলমান। অহংকার দূর হয়ে যাবে। আমি মাটির তৈরি, আবার কিসের তাকাব্বুরি, কিসের বড় অহংকারী করব? হে নবীর আশিকের দল, একজন মুসলমানের কত দাম, কত দাম, কত দাম। একজন মুসলমান এক জায়গায় থাকবে, 1000 বেঈমান থাকবে। ওই একজন মুসলমানের সামনে 1000 বেঈমান তাও কুলাবে না। পয়গম্বর হিজরত করে মদিনার জমিনে চলে যায়। আবু জাহেল বলে, ও মুহাম্মদ, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ। আল্লাহর নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার কাছে কোনো অস্ত্র নাই, কোনো কামান নাই, কোনো বোমা নাই, কি দিয়ে আল্লাহ যুদ্ধ করব? মাত্র 313 জন সাহাবী আল্লাহ তোমার উপর ঈমান এনেছে। এই 313 জন সাহাবী দিয়া কিভাবে হাজার হাজার কাফেরের মোকাবেলায় যুদ্ধ করব? আল্লাহ তাআলা বলে, পয়গম্বর কোনো চিন্তা করবেন না। যদিও আপনার 313 জন সাহাবী হয়, ওই কাফের বেঈমান যদি যুদ্ধ করতে চায়, আপনার সঙ্গে যুদ্ধ করতে চায়, এই 313 জন সাহাবী নিয়ে আপনি যুদ্ধ করার জন্য রাজি হয়ে যান। আল্লাহর নবী ডেকে বলেন, আল্লাহ, কি দিয়ে যুদ্ধ করব? হাজার হাজার লক্ষ লক্ষ কাফের। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, যদিও ময়দানের মধ্যে 313 জন সাহাবী নিয়ে যাবেন, আর লক্ষ লক্ষ কাফের থাকবে, 313 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, আমি আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করিয়া ওই কাফেরের মোকাবেলায় যুদ্ধ করাই আপনাকে বিজয়ের মেলা দান করা দিব। এর নবীর উম্মতের দল, একজন মুসলমানের কত দাম, কত দাম। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, ছোট বাচ্চা মানুষ, একজন খ্রিস্টান যুবক
যুবকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। খ্রিস্টান যুবক জুনায়েদ বাগদাদির কাছে আসতো, আবার চলে যেত। একদিন এই খ্রিস্টান যুবক জুনায়েদ বাগদাদি দরবারে হাজির। আসার পর তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে যায়। জুনায়েদ বাগদাদি ডেকে বলে, ও খ্রিস্টান যুবক ভাই, আমার কাছে আসলা, আবার দেখি তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেছে। খ্রিস্টান যুবক ডেকে বলে, জুনায়েদ, প্রতি বছর আমাদের খ্রিস্টানদের একটা বড় মজলিস হয়, ওই মজলিসটা আজকে হবে। মজলিসের মধ্যে আমাদের খ্রিস্টান পাদ্রী একটা উপদেশ দেয়, এই উপদেশটা আমরা সারা বছর মেনে নিই। উপদেশটা আজকে আমাদের খ্রিস্টান পাদ্রী দিবে, আমি ওখানে হাজির থাকবো, ওখানে আমার থাকতে হবে। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ছোট বাচ্চা মানুষ, খ্রিস্টান যুবককে ডেকে বলে, ও খ্রিস্টান যুবক, আমিও তোমার সঙ্গে যেতে চাই, আমিও যাব তোমার সঙ্গে, তোমাদের মজলিসে যাব। খ্রিস্টান যুবক ডেকে বলে, জুনায়েদ, না না, ওখানে কোনো মুসলমান সন্তান যেতে পারে না, যদি কোনো মুসলমান যায় তাকে বন্দি করে গ্রেফতারও করে। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ছোট বাচ্চা মানুষ, খ্রিস্টান যুবককে ডেকে বলে, ভাই আমি তোমার সঙ্গে তোমার সুরাত নিয়ে যাব। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টানের যুবক ওই সুরাত ধরিয়া ওই জায়গায় চলে যায়। লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতারা মজলিসের মধ্যে হাজির হয়ে গেছে। খ্রিস্টান পাদ্রী সিংহাসনের মধ্যে বসে যায়, সবক দিবে, তাদেরকে উপদেশ দিবে, কিন্তু কথা বলতে পারে না। জবান নড়ে, ঠোঁট নড়ে, জিহ্বা নড়ে, কিন্তু কথা বের হয় না। শ্রোতারা ডেকে বলে, কি ব্যাপার, আপনার জবান থেকে কেন কথা বের হয় না? আমরা অপেক্ষা করতেছি, আপনি উপদেশ দিবেন, আমরা মেনে নিব। খ্রিস্টান, এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে, যেই মুসলমানের সন্তান থাকার কারণে আমি জিহ্বা নাড়াই, ঠোঁট নাড়াই, কিন্তু কথা বলতে চাই, কিন্তু জবান থেকে কথা বের হয় না। মুসলমানের কত দাম! ও মুসলমান যুবকের দল, ভালো করে শুনো, ভালো করে শুনে নাও। বলে, আমি ঠোঁট নাড়াই, কথা বলতে চাই, কথা বলতে পারি না। খ্রিস্টান শ্রোতার দল বলে, তাড়াতাড়ি তাকে দেখাইয়ে দেন, আমরা গ্রেফতার করব, বন্দি করে রাখবো। খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, না, বন্দি করার দরকার নাই, গ্রেফতার করার দরকার নাই। আমার দিলে সাক্ষী দেয়, এটা সাধারণ মুসলমান না, এটা খাঁটি একজন মুসলমান, আল্লাহওয়ালা হবে। তবে আমার দিলে দিলে অনেক আশা ছিল, খাঁটি একজন মুসলমান খুঁজতেছিলাম, তাকে আমার কাছে নিয়ে আসো, আমি 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে আমি এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জুনায়েদ বাগদাদিকে খ্রিস্টান পাদ্রী দরবারে হাজির করানো হয়। খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, ও জুনায়েদ, তুমি তো ছোট মানুষ, এখানে কেন আসছো? বলে, আসলাম, শুনলাম আপনি নাকি উপদেশ দেবেন, আপনার উপদেশ শোনার জন্য আমি হাজির হয়ে গেলাম। খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, জুনায়েদ, আমি দিলে দিলে মুসলমান খুঁজতেছিলাম, তোমাকে পেয়েছি, ভালো হয়েছে। তোমাদের উলামায়ে কেরামদেরকে একত্রিত করাও, আমি 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে আমি আমার দল ছেড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হাজার 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 উলামায়ে কেরামকে একত্রিত করলো। এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল, আর এক পাশে হাজার হাজার মুসলমানের দল। খ্রিস্টান পাদ্রী সিংহাসনে বসে যায়, মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলে, ও মুসলমানের দল, 3টা প্রশ্ন করব, কোরআন দিয়া উত্তর দিতে হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ এখন কি করে বলো। 2 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে। 3 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ এখন কোন জায়গায় আছে, কোন দেশে আছে। সব মুসলমানের দল মাথা নিয়ে বসে আছে।
আল্লাহ এখন কি করে কেমনে বলবে? কোন দিকে আল্লাহ তাকিয়ে আছে কিভাবে বলবে? আল্লাহ এখন কোন জায়গায় আছে কিভাবে বলবে? সব মুসলমানের দল মাথা নিচে দিয়া আল্লাহর সঙ্গে দিলটা লাগাইয়া দোয়া করতেছে, আল্লাহ যুগে যুগে মুসলমানদেরকে বিজয়ের মালা পরিয়ে দিয়েছো, আজকে বেঈমানের সামনে মুসলমানদেরকে আল্লাহ তুমি অপমান করবা না। মুসলমান উলামায়ে কেরাম আল্লাহর কাছে দিলটা লাগাইয়া দোয়া করতেছে। হঠাৎ করে হাজার হাজার উলামার মধ্যে হইতে এই ছোট বাচ্চা জুনায়েদ বাগদাদী দাঁড়িয়ে যায় আর ডেকে বলে, ও মুসলমানের দল, কোনো চিন্তা করা লাগবে না, চিন্তা করা লাগবে না। এই 3 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি জুনায়েদ একাই যথেষ্ট আছি। জুনায়েদ বাগদাদীকে খ্রিস্টানের পাদ্রী ডাকলো, আসো। সকলেই কয় এই বাচ্চা কি উত্তর দেবে? দেখতে তো দেখা যায় একটুখানি। এই যে নুরানির বাচ্চাদেরকে দেখেন, যদি জিজ্ঞেস করেন আল্লাহর 99টা নাম বলো, দেখবেন দাঁড়াইয়া এক জায়গায় বলে দিবে আল্লাহর 99টা নাম। আর এমন লোক আছে বোমা মারলের ভিতরে আল্লাহর 2টা নাম বাইরে হইবে না। এর নবীর উম্মতের দল আবার মাঝে মাঝে ফতুয়া দেবে, দেশটা তো হুজুরাই খাইছে। হুজুরাই দেশের মেম্বারও না, চেয়ারম্যানও না, এমপিও না, আবার ফতুয়া দেবে হুজুরাই দেশটা খাইছে। ওরা দেশটা খাইতে খাইতে লেবুর সলকার মতন বানাই হালাইছে, চিপতে চিপতে আর দোষ দেয় হুজুর গো। হুজুর গো দোষ দিয়ে লাভ নাই, হুজুর গো দোষ দিয়ে লাভ নাই। হুজুর ক্ষমতার পাগল্লা, টাকার পাগল্লা, টাকার পাগল্লা। তবে হুজুর গো নামে বিরোধিতা করবা না। এই জমিনের মধ্যে যদি মুসলমান উলামায়ে কেরাম না থাকতো, কুকুরের মতন মরা লাগতো, শুয়ারের মতন মরা লাগতো, বানরের মতন মরা লাগতো। জানাজা দেওয়ার মতন কোন মানুষ জমিনের মধ্যে পাইতা না। আজকে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা, আমরা তার বড় কিছু বলবো না। রাত্রিবেলা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোমার বান্দা কিছুই বুঝে না, আল্লাহ আমরা দোয়া করি তুমি হেদায়েতের মালাটা গলায় পরাইয়া দাও। এর নবীর উম্মতের দল আমাদেরকে গালি দেওয়া কিছুই বলবো না, কেননা আমরা তার উপর তোমাদের জন্য দোয়া করব। এই গালি শুধু এখন থেকে নয়, ওই নবীর জমানা থেকেই গালি খাইতে খাইতে আসছে। আর আমরাও ছোটবেলাও শুনছি কাঠমোল্লা, কাঠমোল্লা, হুজুর বলে কাঠমোল্লা। এ নবীর আশিকের দল জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ দাঁড়িয়ে যায়, বলে আমি আপনার 3 প্রশ্নের উত্তর দেব। জুনায়েদ বাগদাদীকে কাছে ডাকার পর এখন জুনায়েদ বাগদাদী খ্রিস্টান পাদ্রীকে ডেকে বলে, যে প্রশ্ন করে সে বড় না, যে উত্তর দেয় সে বড়। খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, ও জুনায়েদ, যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড়। খ্রিস্টান পাদ্রীকে জুনায়েদ ডেকে বলে, তাহলে আপনি সিংহাসন থেকে নেমে যান, আমি এই সিংহাসনে বসে উত্তর দেব। খ্রিস্টান পাদ্রী সিংহাসন থেকে নেমে যায়। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সিংহাসনের মধ্যে বসে গেল। কে বসাইছে? আওয়াজ দিয়ে বলে, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক হলো আল্লাহ। এর নবীর উম্মতের দল জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সিংহাসনে বসে যায়। খ্রিস্টান পাদ্রীকে ডেকে বলে, ও খ্রিস্টানের দল, তবে শুনে নাও। 1 নম্বরে প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে, তবে শুনো। আল্লাহ এখন কি করেছে তবে শুনিয়া লও। আল্লাহ এখন এই কাজটাই করেছে, তোমার মতন খ্রিস্টান পাদ্রীকে এই সিংহাসন থেকে নামাইয়া আমার মতন মুসলমান সন্তানকে এই দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। কাদেরে কুদরত দারি বারাকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার
बहरहाल তুই মেরা নেগাদার। সমস্ত ক্ষমতার মালিক কে? নমরুদকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। ক্ষমতা পাওয়ার পর মিশরের অলিতে গলিতে দৌড়ায় আর বলে, ইব্রাহিম তোমার আল্লাহকে আমি কতল করে দিব। ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, আরে বোকার দল, আমার আল্লাহকে কতল করতে পারবা না। নমরুদ পাহাড়ের টিলায় উঠিয়া উপরের দিকে তীর নিক্ষেপ করেছে। কেমন বোকা! তীর নিক্ষেপ করেছে, আল্লাহকে কতল করে দিবে। আল্লাহর কি কারিশমা, তীরের মাথা আল্লাহ একটু রক্ত লাগাই দিছে। তীরটা আবার গইরা জমিনে আসছে, দেখে তীরের মাথা রক্ত। তীর নিয়ে ইব্রাহিম পয়গম্বরের দরবারে হাজির, বলে, ইব্রাহিম তোমার আল্লাহকে আমি কতল করে দিয়েছি, এই যে দেখো তীরের মাথায় রক্ত দেখা যায়। ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, আরে বোকার দল, আমার আল্লাহকে তুই মারতে পারবি না। কেন? আল্লাহর শক্তির সঙ্গে আর কোন শক্তির তুলনা হয় না। নমরুদ দেখায়, তাহলে তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, সামনাসামনি দেখাইব। কয় তাই নাকি? কহ দেখো তোমার আল্লাহ যুদ্ধ করতে চাই কিনা। বন্ধ করে দেন। ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, তুমি যদি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাও, আমার আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ করতে রাজি আছে। কয় ঠিক আছে, আগামীকাল সকাল 10টায় অমুক ময়দানের মধ্যে তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। তোমার আল্লাহর সেনা বাহিনী নিয়ে তুমি হাজির থাকবা। সকালবেলা ঠিক সময় আগে ইব্রাহিম পয়গম্বর ময়দানে এক কোনায় হাজির হয়ে গেছে। নমরুদ লক্ষ লক্ষ সৈন্য নিয়ে হাজির। ইব্রাহিম কই, কেন একা দাঁড়াইছো? নজর করে দেখি ময়দানে এক কোন ইব্রাহিম পয়গম্বর দাঁড়ানো। কি ইব্রাহিম, তোমার আল্লাহ মনে হয় ভয় পেয়ে গেছে, তুমি দিয়ে কাইসা দাঁড়াই রইছো, যুদ্ধ করবা না? তোমার আল্লাহর শূন্য কয়? ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, আরে বোকার দল, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, তুমি যুদ্ধ করবা আল্লাহর সঙ্গে, আমি আসছি খেলা দেখার জন্য। আমি তো খেলা দেখবো, তুমি যুদ্ধ করবা। কয় তাই নাকি? কহ ও ইব্রাহিম, কই তোমার আল্লাহর শূন্য কই? এখনো তো দেখি না। ইব্রাহিম পয়গম্বর বলে, আরে বোকার দল, এখনো তো 1 মিনিট সময় বাকি আছে, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। আল্লাহ তাআলা বেশি কিছু লাগে নাই, মশাকে হুকুম করছে, মশা তাড়াতাড়ি যা। মশায় অনুমতি পাইয়া খুশিতে দৌড় শুরু করেছে। কে কার আগে যাইতে পারে, শয়তানের যে কামড় শুরু করবে। একটা ন্যাংরা মশা পিছে বইরে রয়েছে, তোরা যা, আমি আস্তে আস্তে আইতে আছি। ঠ্যাং একটা বেকা, আমি দৌড়াইতে পারি না। বাকি মশা শুধু চারদিক থেকে ভ্যান 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 আওয়াজ। নমরুদ দেখে ইব্রাহিম চারদিকে হোস হোস শব্দ, কি ব্যাপার? ইব্রাহিম কয়, একটু অপেক্ষা করো, ওই তো আইতে আছে আল্লাহর সৈন্যবাহিনী। কয় তাই নাকি? কহ একটু সময়ের মধ্যে পুরো ময়দানের মধ্যে মশা ভরপুর হয়ে যায়। এক একটার এক একটা কামড় দেয়, জায়গায় ব্রেক, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হাজার হাজার শূন্য সব বালিশ ছাড়া হতে গেছে, সব ডেট ফেল। নমরুদের ডাইনে বামে তাকাই দেখে, কি রে কি ব্যাপার, একটাও তো দেখি না, সব দিয়ে হতে গেছে, শ্বাসও তো করে না। সুযোগ পাইয়া এখন যদি আমাকে ধরে, কোনো উপায় নাই। ভয়ে দিছে সিফা দিয়া দূর। ওই সিফার মধ্যে ন্যাংরা দাঁড়াই রয়েছে, ন্যাংরা মশা। ন্যাংরা মশা আল্লাহ যদি একটু অনুমতি দাও, বড় শয়তানদারে ধরি। আল্লাহ কয়, যাও যাও, অনুমতি দিলাম, ধর, তুই ধর। ন্যাংরা মশায় নাকে দিয়া ডুইকা হেডকোয়ার্টারে যেয়ে বয়ে গেছে। এখন মিনিট মিনিট কামড় দেয় আর যন্ত্রণা বেড়ে যায়। নমরুদ দেখায়, মাথা টিপ, আর সইতে পারি না। মাথা টিপ দেয়, ভালো লাগে, মাথা টিপ দেয়, ভালো লাগে। ভিতরে বইয়া মশায় গিয়ার আর একটা বার হয়েছে। কয় দাঁড়া, খেলা দেখাই। এখন আর টিপে কাজ হয় না, কাজ হয় না। কয় আরো জোরে টিপ দে। কয় আর পারি না বাদশাহ মহারাজ, টিপতে টিপতে হাত ধরে গেছে, আর পারি না। আর একটা কয়, ও বাদশাহ মহারাজ, আমার দ্বারা একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় পাশে একটা শক্ত ঝাড়ু আছে, যদি অনুমতি দেন ঝাড়ু দিয়ে একটু ফিডাইয়ে দেখি। কয় দে, তাই দেখি কেমন লাগে। ঝাড়ু দিয়া ফিডায়, আরাম লাগে, আরাম লাগে। কে খাওয়ায় ঝাড়ুর বাড়ি, কে খাওয়ায়? একটু জবানটা খুলে বলেন। ও নবীর উম্মতের দান,
ঝাড়ু দিয়া ফিডায় আরাম লাগে, মশায় কয় দাঁড়া খেলা আর একটু দেখাই। ভিতরে তো একা একা বৈশা বৈশা খেলা দেখাইতেছে, গিয়ার আর একটু বাড়াইছে। এখন ঝাড়ু ফিডায় কাজ হয় না, কয় আরো জোরে রে, কয় আর পারি না। আর একটা বাদশা মহারাজ আমার দ্বারা একটা বুদ্ধি আছে, কোনো মাইন্টেন করবেন নি, আবার কইতে ভয় লাগে। এই বেটা কিসের ভয়, তাড়াতাড়ি ক, মাইন্ড করার সময় আছে। ও বাদশা মহারাজ, যদি মাইন্ড না করেন তাহলে কই আমার পার নিচে জুতা আছে, শক্ত জুতা, যদি কম তাহলে অনুমতি দেন জুতা দিয়ে ফিডাই। কয় তাই নাকি? তাই ফিডাবি, ঘরের দরজা জানালা সব বন্ধ করে ল, কেননা এই মিশরের জমিনে আমি দাবি করেছিলাম আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। এখন খোদায় যদি জুতার বাড়ি খায়, মানুষ বা কি কইব? জুতা দিয়া ফিডাবি, দরজা জানালা বন্ধ করে ল, কারো কাছে বলবি না। দরজা জানালা বন্ধ কইরা এখন জুতা দিয়া পিডায়। আর কয় জীবনে জুতার বাড়ি, জারুর বাড়ি, থাবর ঘুষি কম খাই নাই, সব এখন আস্তে আস্তে দিয়া লই। রাগে মেজাজ গরম হয়ে গেছে, দিতেছে জুতার বাড়ি। নিজের পাপের অপরাধে নমরুত করলো গাদ্দারি, মাথা ব্যথা নিরাময়ে খাইলো জুতার বাড়ি। ঠিক কিনা? নিজের পাপের অপরাধে নমরুত করলো গাদ্দারি, মাথা ব্যথা নিরাময়ে খাইল জোতার বাড়ি, খাইল জোতার বাড়ি। এত হলো আল্লাহর সঙ্গে, এত হলো আল্লাহর সঙ্গে বেয়াদুবির পরিণাম। পায়ে পড়লে সম্মান জোতা, গায়ে পড়লে অপমান। ঠিক কিনা? 10,000 টাকার জুতা যদি গায়ের মধ্যে পড়ে যায়, সম্মান থাকবে না কমবে? এ নবীর আশিকের দল, ওরে বুড়া বাবাজিরা, ও যুবক ভাই, ও পর্দার অন্তরারে মাগো, আল্লাহর কাছে তওবা করে নাও, অহংকারী ছেড়ে দাও, তাকাব্বুরে ছেড়ে দাও। কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবারে বাবা, তোমারও জানা নাই, আমারও জানা নাই। আল্লাহর কাছে তওবা করে নাও, কাটি দিলে যদি তওবা করে নাও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহর এত দয়া, এত দয়া, এত দয়া। এরে যুবক ভাই, তুমি গুনাহ করেছো, তোমার গুনাহের খবর আল্লাহ দুনিয়ায় কাউকে জানতে দেয় নাই, তোমার গুনাহের খবর মাকেও জানতে দেয় নাই, আমার গুনাহের খবর বাবাকেও জানতে দেয় নাই, সমাজের লোকদেরকেও জানতে দেয় নাই। আল্লাহ অপেক্ষা করতেছে, বান্দা কোন সময় আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করে নিবা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি সব ক্ষমা করে দিব। দুনিয়ায় কোন মানুষের উপর ভরসা করে লাভ নাই। এ মুসলমান, আল্লাহর গোলাম, যদি ভরসা করতে হয় একমাত্র ভরসা করবা, সাহায্য চাইবা আল্লাহর কাছে। দুনিয়ার কোন মানুষের কাছে চাইয়া পাইবা না। আল্লাহর কাছে যদি চাও, খাঁটি দিলে যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। তবে অহংকারে ছেড়ে দাও রে মুসলমান। ছোট্ট একটা ঘটনা, সুলাইমান পয়গম্বর দেশের একজন বাদশাহ ছিল। কত বড় বাদশাহ! বাংলাদেশের জমিনের বাদশাহ না, সৌদি আরবের বাদশাহ না। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ এত বড় বাদশাহী দান করেছেন, যে সুলাইমানকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দান করেছিল। শুধু মানুষ সুলাইমান পয়গম্বরের কথা শুনতো এমনটা না, পিপিলিকাও পর্যন্ত সুলাইমান পয়গম্বরের কথা শুনতো, পাখি পর্যন্ত সুলাইমানের কথা শুনতো। এর নবীর উম্মতের দল, সমস্ত জিন গুলাম সুলাইমান পয়গম্বরের তাবে হয়ে গেছিল। আল্লাহ তাআলা একটা আংটি দিয়েছিল সুলাইমান পয়গম্বরের মুজিজা। প্রত্যেক নবীকে একটা মুজিজা দান করেছেন। ঈসা পয়গম্বরকে আল্লাহ মুজিজা দান করেছেন, মুসা পয়গম্বরকে মুজিজা দান করেছেন। হাতের মধ্যে একটা লাঠি দিয়েছে, এই লাঠি যখন জমিনে ছাড়তো সাপ হয়ে যাইতো, আবার যখন লাঠিটা ধরতো আবার লাঠি হয়ে যাইতো। এর নবীর উম্মতের দল, আমার নবীকে আল্লাহ একটার দুইটা মুজিজা দেয় নাই, আমার নবীকে আল্লাহ তাআলা 10,000 মুজিজা দান করেছে। ইমামুল আউয়ালিন
মিনাল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কওনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন সাদা আজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ওষুধ হামাদু ওয়া জামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর উম্মতের